ক্যামেরা কেনার পর সবথেকে বড় একটা ঝামেলা হয়ে দাঁড়ায় আপনার ছবি বের করা। যদি আপনার কাছে কম্পিউটার না থাকে, আপনার কাছে ভালো একটা ফোন না থাকে, তাহলে আপনি কীভাবে ছবি বের করবেন? অ্যান্ড গাইস, দেখা গেছে যদি ফোন থাকে তাও ডিস্টার্ব করে। অ্যান্ড আজকে আপনাদেরকে এই কিছু সমাধান দেওয়ার চেষ্টা করব যে ভাই খুব সহজভাবে আপনি ছবি কীভাবে বের করবেন, অ্যান্ড সম্পূর্ণ ডিটেলস থাকবে। তো যারা ক্যামেরা সিরিজের ভিডিও দেখতে চান তারা প্লিজ ভিডিওটা কন্টিনিউ করুন, ভিডিওটা ফুল দেখার অনুরোধ রইল, কারণ এই ভিডিওতে আপনাদের সাথে খুব সহজ একটা ধারণা দিব, যেই ধারণার সাহায্যে আপনি কম্পিউটার থেকে ক্যামেরা থেকে ছবি বের করতে পারবেন। দেখেন, আগের ভিডিওতে আমি ওটিজির মাধ্যমে আপনাদেরকে দেখাইছি। দেখেন, ওটিজির মাধ্যমে যদি এই ভিডিওটা না দেখে থাকেন তাহলে দেখতে পারেন। মূলত এই ভিডিওটা আছে আপনার মোবাইলের উপরে, যে মোবাইলের মাধ্যমে কিভাবে আপনি ফটো বের করবেন। দেখেন, এইটা জাস্ট কানেক্ট করবেন অ্যান্ড এইটা মোবাইলের সাথে কানেক্ট করবেন, আপনার ছবি বের করে নেবেন। বাট আজকের ভিডিওটা মূলত যাদের কম্পিউটার বা ল্যাপটপ আছে তাদের খুব সহজ সিস্টেমে কীভাবে ছবি বের করবেন। দেখেন, কম্পিউটার অনেকের থাকে, আপনারা হয়তো ভাবতেছেন যে ভাই কম্পিউটার থেকে কীভাবে বের করব। কম্পিউটার থেকে বের করতে হলে আপনাদের একটা গ্যাজেট প্রয়োজন হবে, সেটা হচ্ছে এইটা। এই যে দেখেন, এই গ্যাজেটটা। তো এইটা হচ্ছে মাল্টি কার্ড রিডার। আপনারা যদি কোনো দোকানে যান বা কোনো শপে যান, ইলেকট্রনিক শপে, যদি গিয়ে বলেন ভাই মাল্টি কার্ড রিডার দেন, তাহলে এটা এইরকম পাবেন, বা আপনি অন্য সিস্টেমে পাবেন। দেখেন, এখানে লেখা আছে অল ইন ওয়ান, মানে একটার মধ্যে সব কিছু দিছে। তো এইটাতে আমাদের দেখি আগে কী কী ফিচার আছে, মানে কী কী লাগাতে পারবেন। দেখেন, এটার মধ্যে আপনি সব থেকে বড় বিষয় এইচডি কার্ড লাগাতে পারেন। এই যে দেখেন, এইচডি মানে বড় মেমোরি যেগুলো ক্যামেরাতে থাকে। আর এখানে আপনি আরও অনেক কার্ড আছে, এইগুলা সম্পর্কে আমি জানি না ভাই। দেখেন, এখানে আপনি যে ছোটো ছোটো মেমোরি কার্ড এইগুলো লাগাতে পারবেন। তো এইটাই যে সুবিধা, অ্যান্ড এইটা জাস্ট আপনি প্লাগ করে দিবেন। তো এইটার সুবিধা হচ্ছে এইটা আপনি মোবাইলেও প্লাগ করতে পারেন। আপনি এটা আপনি মোবাইলে প্লাগ করতে পারবেন। জাস্ট ওটিজি লাগবে, এই যে আপনার ওটিজি কেবল, জাস্ট এই যে ওটিজিটা লাগবে, আপনি জাস্ট মোবাইলে কানেক্ট করতে পারবেন। তাছাড়া এটা আপনি কম্পিউটারে কানেক্ট করতে পারবেন। এইরকম কোয়ালিটির যে কোনো ডিভাইসে আপনি কানেক্ট করতে পারবেন, ল্যাপটপ, কম্পিউটার, মোবাইল। তো এই তিনটার সাহায্যে এটা আপনি ছবি ট্রান্সফার করতে পারবেন। ছবি ট্রান্সফার করার জন্য জাস্ট আপনি ক্যামেরা থেকে আপনার মেমোরিটা খুলবেন অ্যান্ড এটার সাথে আপনি প্লাগ করে দেবেন। দেখেন, এইটার সাথে জাস্ট প্লাগ করে দিব। ওকে, প্লাগ করে দিব। এবার জাস্ট এটা ওটিজির সাহায্যে আমি প্লাগ করে নিলাম, ধরে নিলাম আমি মোবাইল থেকে বের করব। ওকে, দেখেন, মোবাইল থেকে বের করব, এটা জাস্ট আমি মোবাইলের সাথে কানেক্ট দিয়ে দিব অ্যান্ড কিছুক্ষণের মধ্যে আমার ছবিগুলো বের হয়ে যাবে। যদি আপনি কম্পিউটার থেকে বের করতে চান তাহলে এটা জাস্ট খুলে নেবেন। এই যে দেখেন, এটা জাস্ট খুলে নিলাম। এবার জাস্ট আমি কম্পিউটারের সাথে কানেক্ট দিয়ে দিব, সাথে সাথে আমার ছবিগুলো বের হয়ে যাবে। কম্পিউটারে কিন্তু আপনি খুব স্পিডে বের করতে পারবেন, মোবাইলে যেহেতু এটা স্লো কিছু কাজ করবে। তো স্লো করলেও ভাই কিন্তু আমাদের বিপদের সঙ্গী কিন্তু এটা। আপনি এটা ক্যামেরার ব্যাগে রেখে দেবেন অ্যান্ড যে কোনো সময় এটা আপনি ব্যবহার করতে পারেন। দেখেন, আপনি কোনো দূরে এক জায়গায়, আপনি গ্রামে ফটো তুলতে গেছেন, এবার আপনি ফটো তুলে ফেলছেন, এবার তাদেরকে ছবি দিবেন, কীভাবে দিবেন ভাই? এরকম বিপদে আমি অনেক দিন পড়ছি, তার জন্যই এই ভিডিওটা আপনাদের সাথে আমি শেয়ার করতেছি। এইরকম সিচুয়েশনে যারা পড়েন তারা কিন্তু এই ধরনের ডিভাইস অনেক কার্যকর, কিন্তু আপনারা কাজ করতে পারেন। এটা দুই একটা আপনি কিনে নেবেন, এটার দাম হয়তো 70-80 টাকা নিতে পারে, আমাদের এখানে হয়তো 80 টাকা নিয়ে নিচ্ছে, আপনারা এখানে হয়তো কমও নিতে পারে। তো আপনাদেরকে আমি এই সিম্পল সিস্টেমটা আমি শিখিয়ে দিলাম। যদি আপনারা এটা অনলাইন থেকে কিনতে চান তাহলে জাস্ট দারাজে বা বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে লিখবেন মাল্টি কার্ড রিডার, তাহলেই এটা পেয়ে যাবেন। এটা আপনারা ডাউনলোড কিনে নেবেন অ্যান্ড আপনার ক্যামেরা ব্যাগে রেখে দিবেন, তাহলে এটা থেকে আপনি অনেক সাহায্য পেয়ে যাবেন। ওকে দেন গাইস, আজকে এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক করতে পারেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এইরকম টপিকের জন্য।